হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো পেরি পেরি পটেটো ফ্রাই। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি বয়েল করা 3টে আলু নিয়েছি, আর আলুগুলোকে আমি আগে থেকে প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমি আলুগুলোকে খুব ভালো করে এখানে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 2 চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি অরিগ্যানো 1 চামচ, দিয়ে দিচ্ছি পেরি পেরি মশলা 1.5 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আলুগুলোকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো পুরো আলুগুলো মাখানো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর এখান থেকে একটু লেচি কেটে নিচ্ছি, নিয়ে একটা চপিং বোর্ডের উপরে এভাবে হাতের সাহায্যে আমি ছোট ছোট রোলের আকার দিয়ে নিচ্ছি। তো এভাবে করে নেবেন। এরপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। তো আমি যেভাবে করছি আপনারাও সেম একই প্রসেসে অ্যাপ্লাই করবেন। এরপর একটা কাঁটা চামচ নিয়ে এভাবে আমি ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন এবং হালকা একটু অয়েল ব্রাশ করে নেবেন। তারপরে চামচ দিয়ে এভাবে করলে এটা খুব ভালোভাবে উঠে আসবে, আর যদি অয়েল ব্রাশ না করেন সেক্ষেত্রে একটু প্রবলেম হবে। এবার একটা প্লেট নিয়ে প্লেটে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এই পেরি পেরি পটেটোগুলো আমি প্লেটে রেখে দিয়েছি। সেম একইভাবে আমি আবারও ছুরির সাহায্যে রোলগুলোকে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। এরপর আবারও কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। এটা খেতে অসম্ভব সুন্দর হয়। সন্ধ্যাবেলা চায়ের আসরে এই রেসিপিটি থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি বানাবেন। তো দেখুন একইভাবে আমি সমস্তগুলো এখানে করে নিয়েছি। তো পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে আগে থেকে গরম করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিতে হবে সাদা তেল, আর তেলটা একদম হাই হিটে গরম করে নিয়ে তারপরে এই পেরি পেরি পটেটোগুলো দিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। আপনারা ফ্লেমটাকে অবশ্যই হাই রাখবেন, না হলে কিন্তু আলুর মধ্যে তেল অ্যাবজর্ব বেশি করবে। তো দেখুন নিজে থেকেই ফুলে উঠেছে, একদম নাড়তেও হবে না, নিজের ইচ্ছাতেই উপরে উঠে আসবে। তখন আপনারা উল্টে পাল্টে এভাবে হাই হিটে ভেজে নেবেন। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি 3 থেকে 4 মিনিট ভাজলেই এনাফ। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি তুলে নিচ্ছি। এরপর সেম একইভাবে বাকি পেরি পেরি পটেটোগুলোও আমি ভেজে নিচ্ছি। তো আপনাদেরকে আবারও বলছি অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানাবেন। এটা কিন্তু অসম্ভব মজার একটি রেসিপি। সন্ধ্যাবেলায় বাচ্চা থেকে বড় সবার কিন্তু এটা খুব পছন্দ হবে। আর সঙ্গে যদি থাকে 1 কাপ চা, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো রেসিপিটি আপনারা অবশ্যই করে বাড়িতে ট্রাই করবেন। তো সবগুলো ভেজে এখানে আমি তুলে নিয়েছি। এবার এটার জন্য আমি একটা সস বানাবো। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ মতো মেয়োনিজ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পেরি পেরি মশলা, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলেই সস একদম রেডি। তো আপনারা এই পেরি পেরি পটেটো ফ্রাইয়ের সঙ্গে এই সসটা পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।